أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন কি জন্য? এই প্রশ্নের উত্তরে এই কোরআন আমাদেরকে বলে, 51 নম্বর সূরা যারিয়াত এর 56 নম্বর আয়াতে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর আমি জিন এবং ইনসকে আমার দাসত্ব করার জন্য ছাড়া আর কোনো কাজের জন্য পাঠাইনি। এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটি কনস্টিটিউশন দিয়ে বলে দিয়েছেন এই কোরআনের 6 নম্বর সূরা আল আনআম এর 153 আয়াতে, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আর এই কোরআনই তো হচ্ছে আমার পথ, যা নাকি সোজা। সুতরাং তোমরা তাই অনুসরণ করো, তোমরা নানান পথে যাবে না মোটেই, নইলে তোমরা আল্লাহ তাআলার পথ থেকেই তো বিচ্ছিন্ন হয়ে পড়বে। তোমাদেরকে এসব ব্যাপারে তাকিদ করা হচ্ছে যেন তোমরা মুত্তাকি হতে পারো। এরপর যদি আমরা আবার 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 9 নম্বর আয়াত দেখি, আল্লাহ বলেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। এই কথা সত্য সুনিশ্চিত যে এই কোরআন সরল সহজতর পথই দেখায়, আর মুমিন যারা তাদেরকে সুসংবাদ দেয়, যারা সংশোধনের কাজ করে চলেছে তাদের জন্য বিরাট পারিশ্রমিক রয়েছে। আবার এই কোরআনে যদি আমরা 91 নম্বর সূরা আশ-শামস এর 8, 9, 10 আয়াত 3টি দেখি, আল্লাহ বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। তারপরে অনাচার থেকে বাঁচার আর মুত্তাকি হওয়ার মতো বুদ্ধি বিবেচনা দান করেছেন তিনি ইলহামের মাধ্যমে। তাই সেই তো নাজাত পাবে যে নিজেকে পবিত্র করবে, আর যে ব্যক্তি তাতে ধুলো মাটি লাগাবে সে তো ক্ষতিগ্রস্তই হবে। তো আপনাকে আমাকে জীবন চলার পথে জানতে হবে, কাউকে ঠকিয়ে এটি ভাবলে চলবে না যে আমি জিতে গেছি। তবে একটু অপেক্ষা করতে হবে। এই ঠকানোর কথা কখনো ভুলে গেলে চলবে না। আপনি আমি ভুলতে পারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কখনো ভোলেন না। তাই একটি সময় এসে যাবে, আপনি দেশের প্রধানমন্ত্রী হন, বৈধ অবৈধভাবে আসুন, বিপুলভাবে ঠকানোর মানুষ চারিপাশে এসে জড়ো হয়ে যাবে। এই জীবনে আপনার অনেক বড় বড় নেতা নেত্রীরাও রেহাই পায়নি রবের এই পাঠানো নিয়মের ফলাফল দেখার জন্য। 2022 সালেই তো আমরা দেখলাম কি অবস্থা হলো শ্রীলঙ্কার সেই সংসদে, গণভবনে মন্ত্রীদের সাথে এমনকি ভেগে চলে গেল দেশের প্রধানেরাও। তো আমরা রবের শান্তির রাজ্যে যতদিন জীবিত থাকব, আপনাকে আমাকে কোরআনের নিয়ম মতে কাজ করে যেতে হবে। তাহলে আপনার আমার ভাগ্য বদলে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কারোর ভাগ্য তৈরি করেন না, প্রত্যেকেই স্বয়ং নিজের ভাগ্য নিজেই তৈরি করে। আজ আপনি আমি যা কিছু করছি তার ফল অবশ্যই আগামীতে পাব। আর আজ যা আপনার জীবনে সামনে এসেছে, যেটা আপনি অর্জন করেছেন, ভালো হোক কিংবা খারাপ, সেটি আপনার পূর্বের কৃত কর্মের ফল। তবেই তো আমরা দেখতে পেয়েছি বিক্ষোভকারীরা
সেই শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ভবনে ঢুকে যা কিছু করেছে সেটি সবই জগৎবাসী 2022 সালে দেখে নিয়েছে, আর সেই পথেই হাঁটছে আমাদের বাংলাদেশ। দেশপ্রধান এত বেশি মিথ্যা বলতে জানে, আমাদের দেশের মিডিয়া এত বেশি মিথ্যা বলতে জানে, তারা মনে করে মিথ্যে তাদেরই জিতে যাচ্ছে। তবে তারা জানছে না যে এই মিথ্যে বপন করে যাচ্ছে একটি পতনের চারা। সত্যটা কিছুক্ষণের জন্য হেরে গেলেও একদিন অবশ্যই মাথাচাড়া দিয়ে উঠবে। তো আজ আপনাকে আমাকে এই কোরআনের 13 নম্বর সূরা রদের 11 নম্বর আয়াত মতে জানতে হবে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ ওই জাতির অবস্থা কখনো পরিবর্তন করে না জাতির লোকেরা যতক্ষণ নিজেদের ভাগ্যকে পরিবর্তন না করবে। তো আপনি আমি যদি এই পৃথিবী অর্জন করতে চাই, কোনো ডিগ্রি বলেন, কোনো উপাধি বলেন, আবার পরকালের জন্য যদি আমরা স্বর্গ পেতে চাই, এই লক্ষ্যে আপনি আমি যদি কাজ করি তাহলে অনেক বেশি আপনাকে আমাকে কষ্ট করতে হবে। আর এই কষ্টের জন্য আপনাকে মন স্থির করে সবসময় চিন্তা করতে হবে যে আজ যারা আমার ধর্ম তোমার ধর্ম, আমার মতবাদ তোমার মতবাদ এই নিয়ে লড়াই করে চলেছে, যেমন ভারতে নরেন্দ্র মোদীর পক্ষ থেকে, আবার বাংলাদেশে কিছু নাস্তিকদের পক্ষ থেকে এই উস্কানি দিয়ে মানুষকে রাস্তায় আনা হচ্ছে, গুলি করে মানুষ মারা হচ্ছে। তা আমাদের সকলের জানতে হবে আমাদের সকলের গন্তব্য এক জায়গায়, সে একজনের কাছেই। তাহলে এই সব লড়াই করে কোনো লাভ নেই। আমাদের দরকার আজ আমরা যদি আমাদের ব্যবহারটি একটু ঠিক করতে পারি, সেটি মৃত্যুর পরে কাজে আসবে। অন্যথায় অবৈধভাবে যত টাকা পয়সা ঘর বাড়ি আপনি অর্জন করেছেন রিবাখোর হয়ে, সেটি আপনি রেখে যাবেন, আর আপনার জন্য সেটি হবে সবচেয়ে বেশি কষ্টের কারণ। আপনার আমার জীবন চলার পথে কোরআনের দৃষ্টিতে অনেক সত্য ফলসফাকেও সামনে রাখতে হয়। আমরা জানি যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়া খায়, আবার যখন পানি শুকিয়ে যায় তখন এই পিঁপড়ার দল এরা মাছকে খেয়ে ফেলে। তাই আপনার আমার জীবনে ধৈর্য রাখতে হবে, সবর করতে হবে। সময় এবং সুযোগ প্রত্যেকটি মানুষের জীবনে অবশ্যই একদিন আসে। কিন্তু আপনাকে আমাকে কখনো দংশনকারী হলে চলবে না। আপনাকে আমাকে ভালো মানুষ হতে হবে। ভালো মানুষের দাম সবসময় অনেক বেশি হয়ে থাকে। আপনি শিক্ষাঙ্গনের যদি শিক্ষক হন, তো শিক্ষার্থীদের হাতে মার খাবেন কেন? এর কারণ হচ্ছে আপনি অবৈধ। এমনকি আপনার অবৈধ নেতা নেত্রীদের আপনি একজন পাচাটা। আপনি পুলিশ অফিসার হলে আপনাকে স্যাংশন দিবে কেন ভিনদেশ? কারণ আপনার কাছে অবৈধ এবং অঢেল টাকা পয়সা এসেছে মানুষ মেরে, মানুষকে জিম্মি করে। তাই আপনি হয়েছেন রিবাখোর। আর এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 275 থেকে 279 আয়াতগুলি যখন আমরা দেখি তখন আমরা দেখতে পাই রিবাখোর যারা, অবৈধভাবে টাকা পয়সা ইনকাম যারা করে,
তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা পায়। জীবন চলার পথে আপনাকে আমাকে সত্য বলতে হবে, সত্যের সাথে বাতিলকে সংমিশ্রণ করা যাবে না। আপনি যদি সত্যিকে সত্যি বলতে পারেন, মিথ্যাকে মিথ্যা বলার সাহস রাখেন, তো আপনার জীবন থেকে অনেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কমে যাবে। আপনার অধীনস্থরা আপনাকে ঘৃণা করা শুরু করবে। আর আপনি যদি আপনার জীবনে অহংকারী হন, আর অহংকার হয়ে আপনার আল্লাহ তৌফিক দিয়েছেন একটি সেক্টরের প্রধান হতে, তো সেক্টরের প্রধান আপনি হয়েছেন আপনার অধীনস্থদের এবং আপনার পাওয়ারকে খাটিয়ে মানুষকে ঠকাচ্ছেন। আর মানুষকে ঠকিয়ে, মানুষকে মেরে আপনি হাসছেন। মনে রাখবেন, আপনাকে কাল ঠকতে হবে, আর আপনি তখন নিজেই কাঁদবেন। তো নিজ জীবনে মনের ভিতরে লোভ এবং হিংসা পুষে লাভ কি? যদি আমি আল্লাহ তাআলার জন্য মানুষের সাথে ভক্তি, প্রেম, সহমর্মিতা দেখাতে পারি, তাহলে আমারই জীবনে এই সত্যের জয় একদিন সামনে আসবেই। আমাদের 5 দশকের বাংলাদেশ কেন আজ শেষ হয়ে গেছে? কারণ দেশ ধ্বংস হওয়ার জন্য জঘন্য রাজা, দেশ ধ্বংস হওয়ার জন্য জঘন্য রাজার সাপোর্টার, যারা সবসময় কি করে? ঘুমান্ত জীবনে পদার্পণ করে। রাজা যা বলে সেটি তারা মেনে নেয়, আর সাংবাদিক যারা, তারা সবাই বিকৃত হয়ে যায়। মনে রাখবেন, যা আজ আমরা যাদেরকে ভিক্ষুক বলছি, ওরা প্রকৃতপক্ষে ভিক্ষুক না। ভিক্ষুক এবং নিচু শ্রেণীর লোক কারা? যারা টাই কোট পরে ক্ষমতার চেয়ারে বসে ক্ষমতার জোর দেখিয়ে জনগণের এবং দেশের টাকা পয়সা মেরে খায়, তারাই হচ্ছে প্রকৃতপক্ষে ভিক্ষুক। তা আমাদের দেশের যারা মন্ত্রী, এমপি, 5 দশক থেকে এরাই লুটপাট করে চলেছে, আজ একটু বেশি আমরা দেখতে পাচ্ছি। এরা যদি জানতো যে রাজনীতি থেকে টাকা কামানো অনৈতিক, তাহলে এই নেতারা সবাই সৎ হয়ে যেত। যেটি আমরা রবের ইসলামিক কিংডমের বিভিন্ন এলাকাতে দেখতে পাই। এমনও ইউরোপে মন্ত্রী, মিনিস্টার রয়েছে যারা জীবনেও একটি টাকা খায় না, কারণ তারা শিক্ষিত হয়েছে, আর ঠিককে তারা ঠিক বলে, ভুলকে ভুল বলে। আর আমাদের দেশের শিক্ষাঙ্গনে গাঁজা চাষ হয়, যার কারণে শিক্ষিতরা পা চাটা হয়, দলকানা হয়, ক্যাডার হয়। তাই তারা সঠিককে সঠিক, অঠিককে অঠিক বলার সাহস খোয়াইয়ে ফেলে। এই শিক্ষিতরা দেশের এবং জাতির জন্য বোঝা ছাড়া আর কিছুই হয় না। তাই আপনাকে আমাকে, এদেশের মানুষকে যদি আমি খেদমত করতে চাই, তো মনে রাখবেন, যারা আমাদের দেশে পুলিশ রয়েছে, যে দেশে পুলিশ ঘুষ খায়, নেতা চুরি করে, আদালত নিরপেক্ষ হয় না, এমপি মিনিস্টাররা গরু ছাগলের মতো বিক্রি হয়, সাংবাদিকরাও তাই, সে দেশে ভালো কিছু আপনাকে আমাকে আশা করা ঠিক হবে না। আবার সেই দেশে আপনি যদি মাদার ডে, ফাদার ডে তৈরি করেন, আবার বলেন আমার মা, আমার বাবা সবার সেরা, তাহলে এই বাংলাদেশের ইতিহাস 5 দশক থেকে বলছে খাদ্যে ভেজাল, দুর্নীতি,
ঘুষ, চিটিংবাজ, তৈলবাজ, চুরি ডাকাতি হয়ে আসছে। আর যারা করছে তারাও কারোর বাবা, কারোর মা। তো কোরআন আপনাকে আমাকে সবসময় ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান, আল্লাহ বলছেন যে এটি হচ্ছে আমার সিরাতে মুস্তাকিম, ফাত্তাবিউহু, এই একটি পথে চলতে হবে। এটি হচ্ছে সঠিক কনস্টিটিউশন। এটি যখন আপনি আমি মেনে চলব, তখন প্রশ্নই জাগে না আপনি আমি কোনো দুর্নীতি করব। কিন্তু 5 দশকের বাংলাদেশের সংসদ, আজ তো আমরা দেখতে পাচ্ছি সেখানে গান গাওয়া হচ্ছে, আর মনে করা হচ্ছে রাজনীতি একটি সেবার নাম, রাজনীতি একটি চাকরির নাম। তো রাজনীতি আপনাকে যদি জিজ্ঞেস করা হয় সেবা না চাকরি, আপনার কাছে উত্তর নেই, কারণ আপনি রাজনীতি করছেন দুর্নীতি করার জন্য। তো রাজনীতি যদি কেউ জিজ্ঞেস করে সেবা না চাকরি, যদি সেবা হয় তাহলে বেতন পেনশন কেন? আর যদি চাকরি হয় তাহলে পরীক্ষা বা শিক্ষা দীক্ষা নেই কেন? তো যারা চাটার দলের আজ রাজনীতি করে যাচ্ছে, এরাই সংসদে গান গাচ্ছে, কারণ এরা এমন অশিক্ষিত জাতি, যারা সংসদে এসেছে এরা এমন অশিক্ষিত, কুশিক্ষিত, যে দেশে আমরা বসবাস করি, যেখানে একজন মাস্টার্স করা ছেলের চাকরির জন্য এই 5 পাস নেতার স্বাক্ষর লাগে। আর সংসদে এমন এমপিরাও দাঁড়ায় যারা দেখেও বাংলা পড়তে পারে না। এর জন্য এই জাতি কি মনে করেন কখনো ভালো কিছু পাবে? এই জাতি ভালো কিছু যদি পেতে চায় তাহলে সঠিক পথে এদেরকে হাঁটতে হবে, তাহলে সঠিক জিনিস সঠিক সময়ে ঠিকই পেয়ে যাবে। আজ আপনি আমি যেসব নেতা নেত্রীদের পিছনে চলে গর্ব করছি, সে যেই হোক আমাদের দেশের, একটু চিন্তা করে দেখবেন সে খুনি, কোনো না কোনোভাবে মানুষ খুন করেছে। আর আমাদের দেশে এই অসৎ খুনিরা যতদিন থাকবে ততদিন এরাই রাজনীতি করে যাবে। দরকার সৎদের। আমাদের দেশে যে সমস্ত ঘটনাগুলি ঘটানো হয়েছে, যেসব নেতা নেত্রীরা ঘটিয়েছে, তাদের পিছনেই আর জাতি। পিলখানা বলেন, গ্রেনেড হামলা বলেন, শাপলা চত্বর বলেন, তো এরা যারা ঘটিয়েছে, 7 মার্ডার বলেন, হলি আর্টিজেন বলেন, লগি বৈঠার তাণ্ডব বলেন, 63টি জেলাতে অ্যাট এ টাইম বোমা বিস্ফোরণ বলেন, তো আপনাকে আমাকে একটু চিন্তা করতে হবে যে সুখ ত্যাগ করা, সেই সুখ আপনাকে আমাকে ত্যাগ করা উচিত। যেই সুখ পাওয়ার জন্য আপনি কি করেছেন? মানুষ মেরেছেন, মানুষকে গুম খুন হত্যা করেছেন। কাউকে আপনি কষ্ট দিয়ে সুখ ভোগ যদি আপনি করতে চান, এর অর্থ হলো ভবিষ্যতের জন্য আপনি নিজের দুঃখের ক্ষেত্র কি করলেন? রচনা করলেন। আপনার যদি রবের এই কনস্টিটিউশনের উপরে আত্মবিশ্বাস না থাকে, এর উপরে যদি আপনি আমল না করেন, কখনো আপনার জীবনে সফলতা আসবে না। মানুষের সবচেয়ে বড় শত্রু ইবলিস, শয়তান, কারণ সে তার মনের মধ্যে থাকে। আর কোরআন থেকে শয়তান কি করে? মানুষকে এগুতে বাধা দেয়, যার জন্য সে নষ্ট জগতে চলে যায়।
আবার একদিন সেই পরের দয়ায় রাজভোগ খায়। অথচ সত্যিকার মানুষেরা নিজের রোজগারে সামান্য ডাল ভাত খেয়ে শান্তিতে থাকে। যারা আজ আমাদের দেশে দলবদল করে, শক্তির পিছনে জাওপানা বলে দাঁড়িয়ে যায়, চোর যারা, জোচ্চোর যারা, দুশ্চরিত্র যারা, ধান্দাবাজ যারা, চিটিংবাজ যারা, তৈলবাজ যারা, এদেরকেই সাধারণত মানুষেরা দেখতে পাচ্ছে 5 দশক থেকে এরাই সুখী। মূলত এরা কেউ সুখী না। দেশ লুটপাট করে আমেরিকার বিভিন্ন শহরে স্থায়ী হোক কিংবা কানাডার বেগমপাড়া বা অন্য কোথাও যাক না কেন, শান্তি বলতে তাদের নেই। এরা মনে করেছিল এদের ভাগ্য এরা পাল্টে নিয়েছে, দুর্নীতি করে, দুষ্কৃতি করে, ভ্রষ্টাচারী করে মূলত এরা আখেরাতের আগুন ক্রয় করেছে। আর এইভাবে তারা একদিন দুনিয়া থেকে যখন মুছে যাবে, মরে যাবে, জাতি তখন হাসবে। কারণ এদের স্বভাব চরিত্র ছিল মানুষকে অপমান করার, মানুষকে ক্ষতি করার, মানুষের সাথে অবিচার করার এবং মানুষকে ঠকানোর আর দেশের সম্পদ লুটপাট করা। আপনার জীবনে এমন কিছু লোকেরা আসবে যারা সামনে এসে খুব আন্তরিকতা দেখাবে আর পিছনে আপনার বদনাম করবে। এদের থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে, কারণ এরাই হচ্ছে দুমুখ ব্যক্তি, এরাই হচ্ছে মূলত কোরআনের দৃষ্টিতে মুনাফিক, যার পরিচয় আমরা এই কোরআনের 63 নম্বর সূরা মুনাফিকুনের প্রথম আয়াতে দেখতে পাই। আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূলের সামনে এই দুমুখরা এসে বলে, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। তারা বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি অবশ্যই আপনি আল্লাহ তাআলার রাসূল। আল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ বলেন অবশ্যই তুমি আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল, কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন এই দুমুখরা মিথ্যা বলছে। তা আমাদের দেশের তৈলবাজ সাংবাদিক যারা, তারা সামান্য কিছু অর্থের জন্য এই পৃথিবীতে তোলবাজি করে যাচ্ছে, সামনে এসে খুব বেশি মাননীয় বলে চলেছে। যাকে বলছে সে কিন্তু একজন ভোট চোর। এরা যদি আজ জানতো যে এই পৃথিবী আমাদের জন্য ভাড়া বাড়ির মতো, যখন আমরা এখানে বসবাস করি, আর এই ভাড়ার বাড়িগুলি যতই আমরা সাজাই না কেন, মালিকের নোটিশ আসলে ঠিক বাড়ি ছেড়ে চলে যেতে হয়। তো আমাদের এটাই অন্তত আসতে হবে নিজের জীবনে, যে আসলে এই পৃথিবীতে সাকসেস বলতে কিছুই নেই। জন্মানোর পরে বাবা মা মনে করে এটা তাদের সাকসেস। সন্তান যখন হাঁটতে শেখে তখন মনে হয় এটাই সাকসেস। আবার যখন কথা বলতে শেখা হয় তখন মনে হয় এটাই সাকসেস। এরপর স্কুলে যাওয়ার পর ফার্স্ট ডিভিশন নেওয়া মনে হয় এটি সাকসেস। আবার মাধ্যমিক শিক্ষাঙ্গনে যে ভালো রেজাল্ট করা মনে হয় এটি সাকসেস। উচ্চ মাধ্যমিকে যে সুন্দর রেজাল্ট ধরে রাখা, এমনকি ইউনিভার্সিটিতে যে ভালো রেজাল্ট করা, এটি মনে হয় সাকসেস।
তো সাকসেস বলতে পৃথিবীতে কিছুই নেই। পড়ার শেষে একটি চাকরি পাওয়া মনে হয় এটি সাকসেস। তারপরে বিবাহ শাদী করা, ফ্ল্যাট বাড়ি কেনা, মনে হয় এটি সাকসেস। আবার সন্তান জীবনে আসার পর তাদের পড়াশোনা করার দায়িত্ব, তাদের শিক্ষা দীক্ষা দেওয়ার পরে, বিবাহ শাদী করানোর পরে বাবা দাদা হওয়া, মনে হয় এটি সাকসেস। মেয়েকে ভালো জায়গাতে বিয়ে দেওয়া, মনে হয় এটি সাকসেস। আবার রিটায়ারমেন্ট যখন চলে আসে, সারা জীবনের জমানো টাকার সঠিকভাবে খরচ করা, মনে হয় এটি সাকসেস। মূলত এগুলি সাকসেস না, একদিন এই পৃথিবী আপনাকে বিদায় দিয়ে দিবে। তো আপনি আকাশ ছোঁয়া আকাঙ্ক্ষা নিয়ে যদি ঘুমিয়ে থাকেন, আর মানুষকে যদি আপনি কষ্ট দেন কোরআন বিরোধী কর্মকাণ্ড করে, আর যদি মনে করেন অবৈধভাবে রিবাখোর হয়ে টাকা পয়সা যদি হাতে নিয়ে আসতে পারি, তাহলে যে কোনো অনুষ্ঠানের প্রধান অতিথি হওয়া যাবে, গ্রামের প্রধান হওয়া যাবে, বিশিষ্ট সমাজ সেবকের তকমা পাওয়া যাবে, জনগণের নেতা হওয়া যাবে, গরিবের বন্ধু উপাধি পাওয়া যাবে, মা বাবার দায়িত্বশীল সন্তান হিসেবে মানুষ জানবে, শ্বশুরবাড়ির আদরের জামাই হওয়া যাবে, আত্মীয় স্বজনের কাছে সবচেয়ে নামি দামি মানুষ হওয়া যাবে, বন্ধুদের মহলে ঘনিষ্ঠ হওয়া যাবে, বউয়ের কাছে সেরা স্বামীর উপাধি পাওয়া যাবে, সন্তানের কাছে সেরা বাবার। তো অবৈধভাবে আপনি অর্থ চুরি করে, জনগণের অধিকার হরণ করে, মহাপাপী হয়ে, টাকা পয়সার মালিক হয়ে এইসবগুলি করছেন, মসজিদের আপনি মুতাওয়াল্লি হচ্ছেন, কোনো লাভ নেই। আপনার পৃথিবীতে নিজের কর্ম করে, নিজে খেটে খেয়ে, নিজের সন্তানদেরকে খেটে খাওয়ার শিক্ষা দিয়ে যদি অন্যের পা না চাটেন, অল্প খান, শান্তি পাবেন। আপনার জীবনে যদি দুশ্চিন্তা এসে যায়, হতাশা এসে যায়, যে আপনি রিবাখোর হয়ে জীবন কাটাচ্ছেন, তো এটি আপনার সারা জীবনের জন্য এই কালে বিরক্তির কারণ হবে, আর পরকালে আপনাকে দোজখের শাস্তিতে ভুগতে হবে। আজ যদি আপনি একটু ত্যাগী হন, অত্যাচার না করেন, জীবনের সৌন্দর্য পাবেন এবং পরকালে আপনি অবশ্যই আল্লাহ তাআলার কাছে শান্তির নীড় পাবেন। আপনি যদি কোরআনের বিধান মেনে জীবন কাটান, এটি আপনার জীবনের সবচেয়ে বড় জয়। আর এটি যদি আপনি আল্লাহ তাআলাকে দেখাতে পারেন, তো পৃথিবীর মানুষ যাই বলুক না কেন, আল্লাহ যদি বলেন যে আমি রাজি আছি, তাহলে মনে করেন যে আপনি সব কিছু পেয়ে গেলেন। এখন আপনার জীবনে কোরআন শিক্ষা দিবে ৩ নম্বর সূরা আলে ইমরানের ১৩৩-১৩৪ আয়াত দুটিতে। মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কখন? যখন সে তার রাগকে কন্ট্রোল করতে পারে না, মানুষকে মাফ করতে পারে না। আর আল্লাহ বলছেন ওয়াল কাযিমিন আল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, যারা রাগকে কন্ট্রোল করে আর মানুষকে মাফ করে, তারাই হচ্ছে প্রকৃত মানুষ। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমরা যেন কোরআনের বিধান মেনে নিজেদের জীবনকে পরিচালনা করতে পারি। নইলে আপনি যত বড় নেতা হন, নেত্রী হন, কর্মী হন,
আপনার সম্পর্ক বিশেষ কোনো ফ্যামিলির সাথে থাকুক না কেন, আপনি ভারতীয় হন, পাকিস্তানি হন, বাংলাদেশি হন, তাতে কোনো লাভ নেই যদি আপনার ভিতরে কোরআনের জ্ঞান না থাকে আর কোরআন মতে যদি আপনি চলতে না পারেন।